হুজুর বয়ান করতে করতে বললেন, এসার পর বয়ান করতেন, বললেন যে ওই সময়কার বড় বড় কয়েকজন আলেম স্বপ্নে দেখছেন না। 2000 সালের কথা, আমরা অনেক দিন পার হয়ে আসছি, তাই না? কত চলে। হযরত বলতেছিলেন যে ওই জামানা, এটা হযরতের কাছে খবর আসছিলেন জন্যই বলছিলেন, ওই জামানার বড় বড় আল্লাহওয়ালারা স্বপ্নে কাকে দেখছে? দাজ্জালের ফিতনা বড় ভয়াবহ ফিতনা। আমরা এতদিন লেখাপড়া পড়ছি জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত। এর সরল বাংলা তর্জমা হলো জলে স্থলে, জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত। সূরা তওবার আয়াত। আল্লাহ বলেন যে জলে স্থলে যদি কোনো বিপর্যয় দেখা দেয়, তাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেদের কথা জানতেন একজন সাহাবা, ওনার নাম ছিল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। রাসূলের যত ভেদের কথা এই সাহাবা জানতেন। একদিন বললেন যে হুযায়ফা, এই তসবির দানা সুতা কাটে গেলে যেভাবে একটার পর একটা পড়তে থাকে, এইভাবে ফিতনা আসতেছে। তো ফিতনা এসে পড়ে কোথায়? ফি কুলুবিন নাস। কোথায় পড়ে? মানুষের। ফিতনা আপনার হাতে পড়বে না তো, ফিতনা সব কোথায় পড়ে? মানুষের অন্তর কি চায়, এটা একটা জটিল প্রশ্ন। মানুষের কলব কি চায়, এটা একটা জটিল প্রশ্ন না? এটা কোরআনে এসেছে সূরা আল ইমরান আল্লাহ পাক বলেছেন, যুয়্যিলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল হারসি। এই যে দুনিয়ায় আমরা এতদিন লেখাপড়া করে খালি পড়ছি জলে আর স্থলে বিপর্যয় দেখা দিবে। আমরা এতদিন খালি স্থলেই দেখছি, তাই না? এখন কোথায় দেখা দিচ্ছে? স্থলে আর জলে। আসলে সমুদ্রে যে বিপর্যয় দেখা দিবে আমরা ভাবিও নাই কোনোদিন। তার যতটুকু জ্ঞান হয়েছে, আমরা এই আয়তে অনেক জায়গায় ওয়াজ শুনছি যে জলে আর স্থলে কি দেখা দিবে? বিপর্যয়। স্থলে বিপর্যয় দেখা দিয়ে আমরা শুনি ভূমিকম্প হয়েছে, অমুক এলাকায় এই হয়েছে, তাই না? সমুদ্রে যে কি দেখা দিবে? বিপর্যয় দেখা দিবে, আমরা এটা শুনছি। এখন বাস্তবে দেখা যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত নাজুক। যাদের দিল আছে তারা বুঝতেছে ফিতনা মানুষের দিলে আসতেছে, পরিস্থিতি অত্যন্ত নাজুক। আল্লাহ পাক আমাদের একটা সুরক্ষিত জায়গায় রাখছে, তাই না? আলহামদুলিল্লাহ বলি। কথা বলার কোনো সুযোগই পাচ্ছি না যে আল্লাহ আমাদের সুরক্ষিত জায়গায় রাখছে, তাই না? জলে আর স্থলে বিপর্যয় ছড়ায় পড়ছে। বিংশ শতাব্দীর বড় একজন লেখক ছিলেন, এগুলো আপনাদের জন্য দরকার। আমরা যারা আসছি এখানে আমাদের বোকা মনে করলেন, সব থেকে আমরা চালাক মানুষ এখানে আসছি, তাই না? এখানে যারা আমরা আসছি আমরা বোকা না, আমরা সব থেকে চালাক মানুষ এখানে। আমরা বোকারা এখানে আসি না, তো বোকারা বাইরে আছে। চালাক যারা, তারা এখানে। বিংশ শতাব্দীর বড় লেখক ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, লেখক ছিলেন। অনেক প্রভাবশালী একজন মুসলমান ছিলেন। ওনার এক লেখনীতে উনি লিখছেন যে
সারা পৃথিবী ধ্বংস হওয়ার জন্য ভূমিকম্পের দরকার নেই, মানুষ হাতে যা বানাইছে এগুলোই যথেষ্ট, তাই না? সারা পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কি ভূমিকম্প লাগবে? এই অঞ্চলে যা আছে এগুলোই যথেষ্ট। 60,000 80,000 টনের 2 টন 20 টন 30 টন ওজনের বোমা পড়তেছে পৃথিবীতে। এগুলার ধোঁয়া যে উঠতেছে, ধোঁয়া কি আর এশিয়া আফ্রিকা মহাদেশ চিনে না? সব জায়গায় যায়। হ্যাঁ, এই বিষ কি মানুষের জন্য ক্ষতি না? হ্যাঁ, আমরা কত বড় জালেম! এই ওষুধ যে বানাইছে বেগুনের গাছে দেয়া, লেখা আছে এই স্প্রে করার পরে 2 দিন পরে খাবেন, তাই না? আমরা ওই দিনই নিজা বিক্রি করছি, করি নাই? হ্যাঁ, ভাবছি যে ছোট বাচ্চার হার্টে আক্রমণ করতে পারে, এটা ভাবি নাই কিন্তু। হ্যাঁ, গুড় বানাইছে, এই গুড়ে এত মেডিসিন দিছে যেগুলো খেলে মানুষের ফুসফুসে সরাসরি অ্যাটাক করে, নাই? এই জালেম এগুলা যে বিপর্যয় যে ঘটাবে, কে ঘটাচ্ছে? এটা আমরা এগুলো ঘটাইছি। পরিস্থিতি অত্যন্ত নাজুক, আমরা এখানে বসে আছি বুঝতেছি না, আমাদের দিল বলতেছে পরিস্থিতি খুব নাজুকের দিকে যাচ্ছে। মানুষের দিলই তো বড় রাডা। স্থলে জলে বিপর্যয় ছড়ায় পড়ছে, পৃথিবী ধ্বংস হওয়ার জন্যে ভূমিকম্পও লাগবে না, আমাদের মারামারি যথেষ্ট, তাই না? আল্লাহ, এই জন্যে সবসময় আমরা আর কি দোয়া করি এখন, দাজ্জালের ভয় আমাদের রসুল দেখাইছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের দিন বাগানে ঢুকতে ভয় করতেছিলাম। বোখারি শরীফ যে মুনা খেজুর গাছের ওদিক দিয়ে কি আসছে, এই যে চিন্তা যে সাহাবাদের ঢুকছিল এমনি না রসুলের ভয় দেখানোর দ্বারা? হ্যাঁ, ভয় দেখানোর দ্বারা। রসুল এত ভয় দেখাইছে যে মনে হচ্ছে দাজ্জাল কোথায় লুকায় আছে, খেজুর গাছের বাগানে। এরকম হাদিস, সহিহ হাদিস আসছে না? এখানে দাজ্জালের যে কোনো জিনিস আসার আগে এর একটা পূর্বাভাস থাকে, পূর্বাভাস দেখে বলে দেয় যে আগামীকাল বৃষ্টি হতে পারে, বন্যার পানি বাড়তে পারে, বলে না এগুলো? গায়েবের কথা বলছে না, পূর্বাভাস এগুলো। সেই জন্য পৃথিবীর যে ফিতনা ফাসাদ দেখা যাচ্ছে, অনেক বড় ধরনের, কি ফিতনা যে আসছে সেটা বলা মুশকিল। এই ফিতনা আসলে খালি যে জালেমদের পুরো আসবে তাও না, আল্লাহওয়ালাদের পুরো আসবে। আল্লাহ, তো এখানে ফায়দা হবে কি? ফায়দা হলো যে প্রত্যেক ব্যক্তি তার নিয়তের উপর তাকে উঠানো। আমরা যদি এসব ফিতনায় ক্ষতিগ্রস্ত হই, আমরা যদি আল্লাহর দরবারে যাই, কার উপর যাব? আমার নিয়তের উপর। আমার নিয়তটা কেমন ছিল? হাদিস শরীফে আসছে কি আমাদের আগে বড় বড় মালহামা হবে, এগুলো মুহাদ্দিসিনে কেরাম কিতাবুল ফিতান নামে একটা অধ্যায় বানাইছেন। এগুলো সাধারণত মসজিদে ওয়াজে কম ওঠানো। ফিতান মানে বড় বড় দুর্ঘটনা ঘটবে। তো এক দুর্ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এক দুর্ঘটনায় ৭০,০০০ মারা যাবে। কত মানুষ মারা যাবে? এর মধ্যে কি খালি কাফেররাই মারা যাবে? কারাও মারা যাবে, ইমানদাররাও কিন্তু মারা যাবে। হাদিসগুলো আমাদের খুব দরকার। ইমানদাররা মারা গেলে ইমানদার কি জাহান্নামী হলো না? ওর নিয়তের উপর কি হবে? ওর নিয়তের উপর কিয়ামত দিন ওঠানো। মরবে, কাফেরও মারা গেছে, মুসলমানও মারা গেছে, কিন্তু উঠানোর সময় আর নিয়ত দেখা হবে যে কি নিয়ত ছিল, কোন পক্ষে ছিল। জন্য বড় বড় মালহামার সামনে পরিস্থিতি বড় নাজুক। আমরা আল্লাহর কাছে দোয়া করবো, সবসময় নিয়ত খালেজ বানাবো। জলে এবং স্থলে বিপর্যয় ঢুকে পড়ছে এবং বড় বড় ফিতনার আশঙ্কা হচ্ছে। আমরা তো আল্লাহ পাকের কাছে দোয়া করি
এখানে যেরকম সুরক্ষিত আছি, আল্লাহ যেন মরণের সময় এরকম সুরক্ষিতভাবে আমাদের মরণ, আমরা তো মরার জন্যই বসে আছি। আমরা যে দোকানদারি করতেছি, জিকির করতেছি কিসের জন্য? মরার জন্য। কিসের জন্য? ব্যবসা করতেছেন কার জন্য? আল্লাহ আমাদের মরণটা যেন সুরক্ষিত হয়, ভালো হয়। আল্লাহ আল্লাহ, দাজ্জালের বড় ফিতনা, এর পূর্বাভাস অনেক বড় আকারে দেখা দিছে। আমাদের ইমানদারদের দলে থাকা লাগবে, তাই না? হ্যাঁ, মোমেন যারা, ইমানদার যারা, তাদের পক্ষে থাকা লাগবে। কমসে কম কুফুর শিরিককে ঘৃণা করতে হবে। দাজ্জালের বাহিনীর প্রতি দিলের কি থাকা লাগবে? আল্লাহ, আমরা মক্কায় প্রায় রমজান মাসে 10 দিন ছিলাম। পৃথিবীর সব থেকে মুকাদ্দাস এবং পবিত্র জমিন হলো মক্কা মদিনা, নাকি? এর থেকে আর পবিত্র জমিন আছে? আল্লাহ, মক্কা মদিনার যারা ইমাম হবেন অবশ্যই এটা ভাগ্যবান, এটার কোনো সন্দেহ আছে? মসজিদে হারামের ইমাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু জায়গাগুলো, এই জায়গাগুলো দাজ্জালের প্রভাবে এটাও এখন মানে ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেছে। কেমনে? আমরা ওখানকার আমাদের যে ভিতরের নামাজ পড়ি আমরা, আমাদের ভিতরের নামাজ আর হাম্বলি আর শাফি মাযহাবের ভিতরের নামাজ একটু তফাৎ আছে। আমরা যে দোয়া কুনুত পড়ি, হাম্বলি মাযহাবে দোয়া কুনুত আছে, দোয়া কুনুতের সাথে আরো দোয়া আছে, এই দোয়াগুলো পড়া হয়। আমরা বিপদ আপদ আসলে ফজরের নামাজে পড়ি। হানাফি মাযহাবে দোয়া কুনুত পড়ার জায়গা হলো ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে দোয়াগুলো পড়ি। তা আমরা এগুলো পড়ি শুধু মুসলমানদের উপর বড় কোনো বিপদ আসলে, আর হাম্বলি শাফি মাযহাবে সারা বছরই ভালো আমরা দোয়া কুনুত। তো ওখানে দোয়া কুনুতে যেটা দেখা গেল যে সৌদি বাদশার নাম সালমান, আর যিনি ওলি আহাদ পরবর্তী যিনি দায়িত্ব নেন ওনার নাম মুহাম্মদ বিন সালমান। এই দুইজনের নামই দোয়ার মধ্যে 5-7 বার করে নেয়। এখন এগুলা আপনারা এগুলা দেখার জন্য ওই দিনের ভিতরের নামাজের রেকর্ড তো ছড়ায় পড়ছে সারা পৃথিবী। করে কি, এই দুইজনের নামে আল্লাহ, এই দুজনের নাম নিয়ে এদের হায়াত বাড়ায় চায়, এদের দূর করে চায়, এদের রাজত্ব থাকুক। প্রশ্ন আসতে পারে এই দোয়া কি খারাপ? না না, এই দোয়া খারাপ হবে কেন? সুলতানের জন্য, বাদশার জন্য দোয়া, এটা হাদিসে আসছে, এটা ঠিক আছে। কিন্তু সাথে সাথে এই যে বাদশার জন্য দোয়া হলো, ইহুদি খ্রিস্টানদের জন্য বদদোয়া হবে না? অবশ্যই, দুইটাই হবে। এটা দরকার ছিল, তাই না? এইটা নাই, একটা বারের জন্য ওই শব্দ বলতেছেন আল্লাহু মালিকিল কাফারা ওয়াল ইয়াহুদা ওয়ান, এগুলো হাদিসে আসছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 60 জন সাহাবাকে বীরে মাউনা নিয়ে যে মারা হলো, শহীদ করা হলো, রাসূল কাফেরদের নাম ধরে ধরে বদদোয়া করছে, তাই বলে নাই? কেন বদদোয়া করছে? বিপদের মুহূর্তে বদদোয়া করছে। আর এই জায়গায় ওনাদের নাম ধরে দোয়া ঠিক আছে, ওলি আহাদ, এটা দোয়া ঠিক আছে, কিন্তু একটু কাফেরের জন্য তো বদদোয়া করা দরকার ছিল নাকি? এর নামটাও নেয় না। শুধু যিনি একজন ইমাম আছেন, ওনার নাম হলো সুদাইস, আব্দুর রহমান ইবনে সুদাইস। ওনার চাকরি 2 বার গেছে আমার জানা। 3-4 জন কাবার ইমাম এখনো জেলে। সালেম ওনার যে উনিও জেলে, বড় যারা সিনেমা হলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলেন, এবং এর আগে এসব বিষয়ে কিছু কথা বলার জন্য আব্দুর রহমান ইবনে সুদাইস, উনি কাবার সব থেকে দামি ইমাম। আমরা নামাজ পড়ছি যতদিন, প্রত্যেকদিন কাঁদছে, তাই না?
উনি যতদিন নামাজ পড়ছে, ওনাকে তো মানুষ সুরেই চিনে, আর তেলাওয়াতেই চিনে। এই ইমামটা এখনো ভালো, ইনি যতদিন নামাজ পড়াইছে ততদিন উনি কান্না করছে, ততদিন কান্না করছে। এবং ওনার মুখেই একমাত্র দোয়া আসছে ফিলিস্তিনের পক্ষে, তাছাড়া একজনও দোয়া করে, উনি সাহসী দেখি করছে যে ফিলিস্তিনের পক্ষে। তারপরেও ওনার দোয়াগুলো মোটামুটি ভালো, উনি ভয় পান। তো বলতেছিলেন যে ফিতনা আমাদের আগে আসতেছে। কি আসতেছে? আগে আসতেছে। যারা আমাদের মাথার মুকুট হওয়ার কথা ছিল তারা মাথায় আর নাই, মাথায় আর নিচে নেমে গেছে। আরবদের রাজত্ব দিচ্ছে এখন আলাদা মানুষ, তাই না? এদের রাজত্ব চালায় আলাদার হাতে, এদের নিরাপত্তা দিচ্ছে আলাদা। আপনি বাড়ির মালিক, আপনার বউরে যদি অন্য স্কুলের হেডমাস্টার বাজার করে দেয়, আপনার বেঁচে থাকা অবস্থায় বোঝা লাগবে না পরিস্থিতি কি দাঁড়াইছে? আপনি বাড়ির মালিক, বেঁচে আছেন, জানেনই না অমুক স্কুলের হেডমাস্টার এসে এসে আপনার বউরে কি করে দেয়? বাজার করে দেয়, জিনিস দেয়, বিকাশে টাকা দেয়। আপনার স্বামী এগুলো জানার পরেও চুপচাপ, তাই না? এগুলো অত্যন্ত নাজুক পরিস্থিতি। জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে কি ছড়ায় পড়ছে? বিপর্যয় ছড়ায় পড়ছে। এটা মনে করেন না যে ওই দেশের মানে না, এগুলার প্রভাব কোথায় চলে আসছে? চলে আসছে কয়দিন পর যদি এই যে আমরা যে অল্প এখানে ভাত খাই, যদি কাউকে বলা হতো যে এক মুঠ চাল নিজে বানায় খান, তো পারতেন? ওই ধানের ভিতর থেকে খোসা বের করতে সময় লাগতো না? হ্যাঁ, তারপরে তো মরিচ গুঁড়া করতেন কিভাবে? সব কিছু আল্লাহ পাক কিভাবে সহজ করে আমাদের মুখের সামনে এনে দিয়েছে, তাই না? হ্যাঁ, কেন যে বাতাস পাচ্ছি, বাতাসের পেছনে আর পেছনে কিছু নাই, তেল লাগতেছে কত, এগুলো সব বিপর্যয় আমাদের হাতের সামনে চলে আসে, সারছে, তাই না? এই জন্য ভাই পরিস্থিতি অত্যন্ত নাজুক দেখতেছি। আমরা কোন মুসলমানদের সাথে ইয়া করব? ইরান নাকি আল্লাহ সৌদি আল্লাহ আরব? আল্লাহ আল্লাহ আল্লাহ। ইরান মুসলমান হচ্ছে হার হালাতে মুসলমানই থাকছে। আমরা কোন দলের সাথে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা মুসলিম শরীফের হাদিস, যে আখেরি জামানায় যে শক্তি বের হবে ইমাম মাহাদির সাথে যোগ হবে। এটা তো একদিনে যোগ হবে না, সময় লাগবে, একদিনের কাম না, এটা আজকেই বের হবে। এটা খোরাসান অঞ্চল থেকে বের হবে। প্রাচীনকালের খোরাসান ভেঙে এখন অনেকগুলো রাষ্ট্র হয়েছে। ইরান আছে, উজবেকিস্তান আছে, আফগানিস্তান আছে, না সিরিয়ার দিকে না, সিরিয়া, কাজাকিস্তান আছে, রাশিয়ার কিছু অংশ আছে। এখান থেকে এই দল বের হবে। এটা হলো রসুলের চোখে দেখা সেনাবাহিনী। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী এমন না রসুল দেখে বলেন, রসুল দেখে বলছে যে খোরাসান থেকে, এটা কি কিতাবের হাদিস বললাম? মুসলিম শরীফের হাদিস। রসুল বলছেন খোরাসান থেকে কালো পাগড়িধারী এক দল বের হবে। এটা কার সাথে যা মিশবে? ইমাম মাহদির সাথে যাবে। রসুলের নেটওয়ার্কে এগুলো ধরা পড়ছে। কিন্তু ইরান তো শিয়া জাতি। শিয়াদের অনেক ভাগ আছে। শিয়া একটা মতবাদ। শিয়া শব্দের মূল অর্থ হলো আবেগী ভালোবাসা। শিয়া শব্দের অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কিছু ইহুদি এই ঘটনাগুলো ঘটাইছিল। তার মধ্যে আব্দুল্লাহ ইবনে সাবা ছিল একজন, ইয়ামানে বসবাস করত। এরা বিভিন্ন কিছু ঘটাইছিল যে রাসূল মরে যাওয়ার পরে এই দায়িত্বগুলো রসুলের বংশের লোকজনই বেশি হকদার ছিল। এই রসুলের বংশের মধ্যে আলী পড়ে না? আলী রসুলের সরাসরি বংশ। আলী ইবনে আবি তালিব বলি না, আবি তালিব রসুলের আপন চাচা।
তাহলে কে হচ্ছে এটা চাচাতো? এই হিসাবে বিভিন্ন ইহুদিরা এটা করছে যে রসুলের দায়িত্ব কার কাছে আসার দরকার ছিল, তাই না? আলীর পরে হাসান হুসেন। এখানে সঠিক বিশ্লেষণ হলো আলী বলছেন, এটা ইবনে মাজাহ শরীফে এসছে, আবু দাউদ শরীফে এসছে। আলী বলেন যে আমি রসুলের মুখে এতবার শুনছি, রসুল বারবার বলছেন আবু বকর ওমর, আবু বকর ওমর। শুনতে শুনতে আমার বিশ্বাস এসে গেছে যে এই তিনজন এক জায়গায় থাকবে, এবং বাস্তবেও তাই এক জায়গায় আছে, তাই না? হ্যাঁ, এই যাদের এই ভালোবাসা রসুলের আলীর প্রতি, যদি এইটুক ভালোবাসা থাকে যে আলীকে বেশি ভালোবাসছি, হাসানকে বেশি ভালোবাসি, এটা আমাদেরও দিলের দাবি, রসুল পরিবার না। কিন্তু এখানে তো বিচার রসুল নিজেই করে গেছে। রসুল বারবার হাদিসে বলছেন যে ফয়সালা না করলেও, মানে বেঁচে থাকতে দায়িত্ব না দিলেও ইশারা ইঙ্গিতে বলে গেছে। মসজিদে ঢুকছে অসুস্থ, কাকে নামাজ পড়াতে বলছে? আবু বকর। সব দিকে সাহাবায়ে কেরাম যেটা সিদ্ধান্ত দিয়েছেন এটাই সিদ্ধান্ত। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সব থেকে নবীদের পরে স্থান হলো আবু বকরের, তারপরে ওমরের, তারপরে ওসমান, তারপরে এটাও সুন্দর নিয়ম। এই নিয়মকে যারা ওভারটেক করে চলে তারা হালকা গুমরা, কাফের না। এই ধরনের লোক ইরানে বেশি, মানে এই ধরনের লোক, মানে আলীকে ভালোবাসে সবাইরেই মানে, কিন্তু ভালোবাসে বেশি কার? আর হাসান এবং এটা আমাদেরও আছে, কিন্তু সিরিয়াল ওভারটেক করার কারণে এরা কাফের না, এরা মুসলমান। ইরানে কি আমরা জানি যে কে, আবার আর এক গ্রুপ আছে তারা কি হযরত আলীকে নবী মানে। আমাদের দেশে যেরকম গোলাম আহমদ কাদিয়ানি আছে না, এরা একজন এক নবী মানছে কি মানে এরকম লোক, কিন্তু এটাকে আমরা যাচাই করে দেখছি যে অমুক এইটা মানে, বিধায় দোয়া ওদের পক্ষেই হওয়া লাগে। একজন মুসলমান কোথাও থাকলে তার জন্য কি হওয়া লাগে? দোয়া হতে হবে, চোখের পানি ঝরাতে হবে। ইরানে কি মুসলমান নাই? সবে কি শিয়া? অনেক সুন্নি মুসলমান আছে যাদের আকীদা এটাই যে রসুলের পরে কার স্থান, তারপরে অনেক আছে। আমরা হজ উমরায় যাই, এবারও দুজনের সাথে দেখা হয়েছিল, ওমান এয়ারপোর্টে বসে আছে, বহু আছে, ওরা সুন্নি মুসলমান। ইরানে যে বোম মারতেছে খালি কি হযরত আলীকে নবী মানে এই ধরনের তাই মরতেছে, মানে সব মুসলমানের উপর বিপদ আসছে। মুসলমান বেদাতে আমাদের দেশে যারা নামাজ পড়ে না, কিছু বিভিন্ন আকীদা, কি মুসলমান না? মুসলমানের ফেরকা 73টা, 73 ফেরকাই কি কাফের না? 73 ফিরকাই মুসলমান, কিন্তু একদল মুসলমান এই হিসাব নিকাশ সহজভাবে যাবে, এই 72-এর মধ্যে একদল, 73-এর মধ্যে একদল একবারে সরলভাবে জান্নাতে যায়, বাকিরা একটু ঝামেলা হবে, নাকি ওরা কাফের? আমরা যে শুনি মুসলমানরা কত দলে ভাগ হবে, ওরাই কাফের হয়েছে, ওরাও কি? ওদের জন্য আমাদের দোয়া থাকে। জন্য বিশাল বড় ফিতনা ছড়ায় পড়ছে ইরানের। এখানে মুসলমান, এখানে তো ওইটা কথা না, এখানে কাফের আর মাজলুম পাচ্ছে, কাফের আর মাজলুমের বিষয়। মুসলমান বাদই দিলাম, আমার বাড়ির পাশে 3 ঘর হিন্দু আছে, 3 ঘর হিন্দু, এক কিছু আছে জালেম পাড়া প্রতিবেশী, ওর একটা ভালো মেয়ে এসে আছে, ওই মেয়ের উপর আক্রমণ করছে মুসলমান। তাই আমি এখন মুসলমান দেখে কি ওই মুসলমানের পক্ষে যাব না হিন্দুর পক্ষে যাব? কারণ হিন্দু হলো মাজলুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে কার পক্ষে থাকবে? মাজলুম। উনসুর আখাকা, তোমার ওই ভাইকে সাহায্য করো যেই ভাই কি হবে? মাজলুম। কথা বুঝেছি? এই জন্য এখানে জালিম আর অন্যায়ভাবে হামলা হয়েছে। এটা ইসরায়েলের ইহুদিরা কোরআনে ঘোষিত শত্রু আমাদের, নাকি? আমাদের ইমান হলো ইহুদিরা আমাদের ইমানই দুশমন। ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। মাগদুবি আলাইহিম মানে কারা? ইহুদি। দলিন মানে নাসারা। এরা আমাদের ইমানি শত্রু, বাকি
শত্রুতার সাথে দুনিয়ায় চলাফেরার নিয়ম আছে, সেই নিয়ম আমরা চলি। কিন্তু ইসরায়েলের যদি বসবাস করার ক্ষমতা থাকে, ওই জন্যে তার নিরাপত্তা দরকার। ইরানের দরকার নেই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফায়সালা। যাই হোক, ফিতনা যেটা আসুক, আল্লাহ পাক মজবুতভাবে ধরছেন। ইরানে হয়তো 2 জন মুসলমানের জন্য ইরানের এই শক্তি, তাই না? এতদিন যুদ্ধে টেকার কথা না, এত যুদ্ধে টেকার কথা। কি পরিমাণ বিমান হামলা করছে, করে, তারপরে আল্লাহ টিকায় রাখছে। কেন? কুদরতিভাবে টিকায় রাখছে। এই অঞ্চল থেকে এই কাফেরদের তারায় দিবে। এই জন্য যদি আমরা না কান্নাকাটি করি, চোখের পানি না ছেড়ে আসে, তাহলে এটা আমাদের নির্মম পরিহাস ভোগ করতে হবে বাংলাদেশে থেকেই। ওরা বাঁচতে পারবে না। এই জন্য বড় ফিতনার সময় দেখা যাচ্ছে, ফিতনা ছড়ায় পড়ছে। জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে, এই যুদ্ধটা যদি শুধু স্থলেই হতো, আমাদের কোনো ক্ষতি হতো না, তাই না? এই দেশের অর্থনীতি বিশাল চাপ পড়বে। এই যুদ্ধ স্থলে থেকে এখন জলে ছড়ায় গেছে। আজকে 7 দিন তেলের একটা জাহাজও ঢুকতে, আর 5টা দিন গেলে এই যে আমাদের কাছে চাউল আসতেছে, কারেন্ট জ্বলতেছে, কি দিয়ে জ্বলে? আমাদের দেশে তেলের খনি আছে না? হ্যাঁ, নাই তো। এই অন্য জায়গার তেল। ওরা আরবের লোকজনও যে খানা টানা খায়, এরা খানা কই পায়? চতুর্দিকে পাহাড় না, আর এক অঞ্চল থেকে নিয়ে যায়, যা দেয় তাই। এরে যে এমন না যে আমার মতো এখানে ভুট্টা তৈরি হয়েছে, ওখানে 3টা লাউ গাছ লাগাইছে, এরকম হবে? ওরা মরে গেলে কিছু পাবে না। আর পানি পর্যন্ত নেই, পানি পর্যন্ত কিনে খাওয়া লাগে। ওরা বিপদে নেয়। এগুলা দেখেও যে আমরা এখন আবার হাসি যে না, এটা আমাদেরও বিপদের কারণ হবে, তাই না? সারা পৃথিবীর মুসলমান একই। এর মধ্যে অনেক ফিতনা ছড়ায় পড়ছে, আমরা কান্নাকাটি করবো। আমরা একটা সুরক্ষিত জায়গা আছে। যদি আমাদের এই ফিতনাগুলো আল্লাহ আরও বেশি দিন যায়, আমাদের বিপদে বিপদ, তাই না? আজকে এই কথাগুলো হলো শেষ রাতে, রাতভর ঘুম হয় না, এগুলো টেনশন, অনেক বড় চিন্তার বিষয়। আল্লাহ আমাদের মাফ করে দিন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ।